আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি মজাদার একটি পিৎজার রেসিপি শেয়ার করব। এভাবে যদি আপনারা ঘরে বসে বানান তাহলে বাচ্চাদের নিয়ে বাইরে যেয়ে আপনাদের খেতে হবে না। আপনারা ঘরে বসে অনায়াসে বানাতে পারবেন। তো এই তো প্রথমে এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি এবং এখানে 3 টেবিল চামচের পরিমাপে আমি ইস্ট দিয়ে দেব। তো ইস্টটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব আগে, তারপরে এখানে সামান্য পরিমাপে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে খামির করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সাইডে একটা কাপের মধ্যে অয়েল নিয়ে নিয়েছি। তো একটু একটু করে তেলটা মাখিয়ে দিলে এই পিৎজার ডোটা অনেক বেশি সফট হবে। তো তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে ঢেকে এক সাইডে রেখে দিয়েছি। এখানে পিৎজার উপরে যেহেতু আমি চিকেনটা ব্যবহার করব, চিকেনটাকে এখানে আমি 2 মিনিট ম্যারিনেট করে রাখবো। তো এখানে অনেকগুলো চিকেন, সবগুলো আমি ব্যবহার করব না। তো চিকেনগুলোকে আমি মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস এবং সস দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম। তো এখন একটি কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে তারপর এখানে 2 টেবিল চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো চিকেনটা খুব ভালোভাবে, এই তো দেখতেই পাচ্ছেন, হয়ে আসছে। যেহেতু কিউব করা চিকেন, এত সিদ্ধ হওয়ার কিছু নেই, এটা ভাজা ভাজা হয়ে আসছে। অন্য চুলায় আমি একটি ফ্রাই প্যানের মধ্যে, যেই ফ্রাই প্যানটার মধ্যে আমি পিৎজাটা বসাবো, ওই ফ্রাই প্যানে আমি এই তো বাটার দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে বসে যায়। তো আমি এর আগে মেয়োনিজ বানিয়ে রেখেছিলাম, ওই মেয়োনিজটা এখানে আমি সস এবং মেয়োনিজ একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা পিৎজার উপরে আমি ব্যবহার করব। তো অবশ্যই আপনারা সাথে থাকুন। আপনারা দেখুন, এভাবে সত্যি কথা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো সবাই বলবে যে বাহিরের পিৎজা থেকে এটা অনেক বেশি বেস্ট ছিল। তা আমি মেয়োনিজ এবং সস যেটা একসাথে মিক্সড করেছি, তো এই সসটাই আমি এই তো পিৎজার উপরে, ডোটার উপরে খুব সুন্দরভাবে দিয়ে দিব। তো পিৎজার ডোটা যেহেতু বসতে যাবে না প্রথম, তো আপনার 2 হাত দিয়ে খুব সুন্দরভাবে যে ফ্রাই প্যানের মধ্যে বসাবেন, সেই ফ্রাই প্যানের মধ্যেই আপনারা হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিবেন। তো আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। খুব সুন্দরভাবে এটাকে প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বিছিয়ে দিয়ে দেন আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখার সৌন্দর্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি দেখতে যে খাবারটা বেশি আকর্ষণীয় হবে, ওই খাবারটা খেতেও অনেক বেশি মানে আকর্ষণীয় হবে, আপনার ইচ্ছেও করবে। তো বাচ্চাদের সামনে দিলে তো ওরা ডেকোরেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ওরা খাবারটা ট্রাই করে। তো দেখতে যেহেতু অনেক বেশি সুন্দর এবং অনেক ইয়ামি লাগছে, তো এটা খেতেও অনেক বেশি, সত্যি কথা, অনেক বেশি মজা। তারপর এটার উপর আমি শুধু মেয়োনিজটাকে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে ছড়িয়ে খুব সুন্দরভাবে। তো এই মেয়োনিজটা যখন উপর দিয়ে দিবেন, এবং নিচেও আমি মেয়োনিজ ইউজ করেছি, তো দুইটা একসাথে অনেক বেশি জোস। দেন আমি এখানে গ্রেট করা এই তো চিজ রেখে দিয়েছিলাম। গ্রেট করা চিজগুলো আমি এটার উপরে খুব সুন্দরভাবে এই তো বিছিয়ে দিব, যাতে পুরো চিজটা যখন আমি চুলার উপরে দিব তখন চিজটা গলে যেতে সাইড দিয়েও যাতে চলে আসে। এই তো আমি ফ্রাই প্যানটা চুলার উপর এখন বসিয়ে দেবো। ফ্রাই প্যানের ঢাকনাটা যেহেতু এটা একদম অফই ছিল, তো এখানে আমি আর কোনো কাগজ দিয়ে কোনো ফাঁকা অফ করতে হয় নাই। তো এই তো এর মধ্যেই হয়ে গিয়েছে। তো 10 মিনিট পর, যেহেতু একদম মিডিয়াম আঁচে আমি দিয়েছিলাম, তো মিনিমাম 10 মিনিটই লেগেছে। তো 10 মিনিট পর আমি গিয়ে দেখি আলহামদুলিল্লাহ পিৎজাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। এখানে আমার মেজো বোন এই তো পিৎজাটা সার্ভ করছে, ওকে বলেছি যে তুমি কাটো, আমি একটু ভিডিও ক্লিপস নেই। তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে দেখতেও এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন।